তো আমাদের কম হয়নি, কিন্তু ইলেকশন নিয়ে অভিজ্ঞতা আমাদের কম হয়নি, যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। শুধু আমাদের উচিত হবে এই দেশের রাজনৈতিক সামাজিক বাস্তবতাটা মেনে নিয়েই কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা করতে হবে। আপনাদের সমর্থন দরকার হবে। আমরা যদি কোনো একটা আইনে স্টিক করি, বিধিতে স্টিক করি, যাতে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, আপনাদের সমর্থন লাগবে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে আমাকে অনেক জিজ্ঞাসা করেছে, সকালবেলা অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন, কিভাবে করবেন, কিভাবে এতগুলো জবাব দিবে, কয়টা বাক্স করবেন। এগুলো আমি সব আমার চিন্তা, আমাদের এক্সারসাইজ, এগুলো আমরা শুরু করবো আইনটা হওয়ার পরে। এর আগে তো আমার পক্ষে এগুলো তো জানি না হোয়াট কোর্স ইট উইল টেক, আইনটা হওয়ার পরে আমার তো যাই হোক, আপনারা অনেকক্ষণ সময় দিলেন, তা আপনাদের এই পরামর্শগুলো আমরা বিবেচনায় রাখবো। এবং আমি তো বুঝতে পারছি যে কিছু বিষয়ে স্পষ্টীকরণের দরকার হবে। এগুলো আমরা তো ওই যখন শিডিউল ঘোষণা হয় আমাদেরকে অনেক সার্কুলার ইস্যু করতে হয়, more than 20-30 circulars have to issue. এবার out of the UCB যে ব্যালটের যে ভোটটা হবে, এর জন্য সার্কুলারের সংখ্যা আরো বেড়ে যাবে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এগুলা থ্রু সার্কুলার আমরা অনেক কিছু ক্লিয়ারিফাই করবো। তবে আমাদের ব্রিগেডিয়ার ফাজল সাহেব খুব সুন্দরভাবে বলেছেন, আমরা অনেকগুলো চোখ এখানে রাখতে চাই, শুধু সিসি ক্যামেরার চোখ না, শুধু ভাই মানুষ, ম্যান বিহাইন্ড দি ক্যামেরা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি সিসি ক্যামেরা লাগালাম, কেউ যদি অফ করে রাখে, ফর এক্সাম্পল কেউ একটা অফ করে রাখলো, উইল ইট ওয়ার্ক? সব লিমিটেশন তো সব জায়গায় আছে সব। সুতরাং এই যে সিসি ক্যামেরা, যে আমি 42,000 সিসি ক্যামেরা কিনালাম সরকারকে দিয়ে, দেন ওয়ান ডে আফটার দি ইলেকশন হু ইজ গোয়িং টু মেইনটেইন দিস? ইভিএম নিয়ে আমি এক মহা মুসিবতে আছি। আগে কিনেছে ইভিএম, না আছে মেইনটেনেন্সের জন্য লোক, না আছে বাজেট, না আছে রাখার জন্য লোক। এটা যে ভাড়া করে রাখতে গেলে কোথায় রাখবো, এগুলো মেয়াদ কতদিন হবে, কিচ্ছু না করে ইভিএম কতগুলো হাজার হাজার লাখ লাখ কিনে রাখছে। বিভিন্ন জায়গায় আমার অফিস আদালত ভর্তি করে রাখছে, কাজ করার জায়গা নাই, সব ইভিএম রেখে দিছে। না করতে পারে স্ক্র্যাপ করে যে দিব, এটা একটা বিশাল হেডেক হয়ে গেছে আমার জন্য, বিশাল। এখন 42,000 ক্যামেরা আমি না সরকারকে বলে জোর করে কিনে এলাম, ইলেকশনের একদিন পরে 3 লাখ। এখন এই ক্যামেরাগুলো উইল মেইনটেইন দিস? আমি কি প্রত্যেক ইলেকশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসবে, আবার কি সরকারকে বলবো যে আবার 42,000 কিনে দেন? এটা তো একটা সবকিছুর একটা প্রায়োগিক বাস্তবিক দিক আছে। আমরা সবকিছু মিলিয়ে সব ডাইমেনশন চিন্তা করে এখন সরকার বলছে বডি ওন ক্যামেরা রাখবে পুলিশ। তা আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি যে এটা একটা কিছু ওটা আমাদেরকে সাপোর্ট করবে। এটা পুলিশের যে বডি ওন ক্যামেরা আছে, প্লাস আমাদের অনেকগুলো প্রায় 10% সেন্টার অলরেডি কিন্তু আছে। শহর এলাকা, পৌরসভা এবং গ্রুপ সেন্টারে যে সমস্ত স্কুলগুলো আছে সবগুলোতে কিন্তু সিসি ক্যামেরা আছে। সুতরাং লার্জ নাম্বার অফ সেন্টার্স হ্যাভ সিসি ক্যামেরাস অলরেডি ইনস্টলড। এটা একটা আমাদের জন্য অ্যাডভান্টেজ, আমরা এগুলো অন রাখার জন্য চেষ্টা করব। তারপরে আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মহোদয় পরামর্শ দিয়ে গেছেন যে সিসি ক্যামেরা হবে আপনার সাংবাদিকরা, সিসি ক্যামেরা হবে আপনার এই অবজারভার। যদি আপনি গুড অবজারভার রাখতে পারেন, যদি ভালো সাংবাদিকদের জন্য ওপেন করে দিতে পারেন, যেটা আমরা চাই, উই ওয়ান্ট টু বি ট্রান্সপারেন্ট। এই যে লুকাইয়া ইলেকশন করতে চাই না, সবাই দেখুক, সাংবাদিকদের ভাইরা দেখুক, তাদের ক্যামেরা হবে আমাদের পক্ষ হয়ে সিসি ক্যামেরা, সাংবাদিকদের ক্যামেরা। সুতরাং আমরা চাই এই ধরনের ব্যবস্থার মধ্যে দিয়ে। এখন আমরা তো এমন না যে ইচ্ছা হইলো একটা আগাই গেলাম, সেরকম সবকিছু বাস্তবিক এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে একটা স্মার্ট সলিউশন আমাদেরকে আসতে হবে। তো শুধু সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সুন্দর নির্বাচন দিতে পারবো, সেই বিশ্বাস আমাদের আছে, সে আস্থা হারায়নি। ওনারা ওই যে একজন বলেছেন খুব নির্বাচন কমিশন দুর্বল, বয়স হয়েছে তো মনে হতে পারে, কিন্তু এখানে কিন্তু কাজে কিন্তু দুর্বলতা কোনোদিন ছিল না। এটা ছিল ন্যায় নীতির ব্যাপারে, আইনের ব্যাপারে, বিধির ব্যাপারে নো কম্প্রোমাইজ ইনশাল্লাহ। তবে
আপনাদের সমর্থন দরকার হবে। আমরা যদি কোনো একটা আইনে স্টিক করি, বিধিতে স্টিক করি, যাতে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, আপনাদের সমর্থন লাগবে।